নজর রাখবো বঙ্গোপসাগরে মুড়িগঙ্গায় তিমি মাছের হদিশ। হ্যাঁ, উদ্ধার হয়েছে তিমি মাছ। কাল কাকদ্বীপে হুগলি নদীর চরে এই তিমির হদিশ। কিন্তু নদীতে কিভাবে তিমি, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। প্রাণী বিশেষজ্ঞরা নানা জল্পনা করছেন। ঘোড়ামারা দ্বীপে সেখানেও পরশু তিমির দেখা মেলে, আর তিমিকে নদীতে নামিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়ে বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, গত পরশু কিন্তু এই যে তিমি মাছটি যার হচ্ছে 15 ফুট লম্বা, এই তিমি মাছটি তিমি কিন্তু দেখা যায় ঘোড়ামারা দ্বীপে, এবং সেখানে মানুষজন এই তিমিটিকে দেখে তাকে কিন্তু আবার নদীতে ফিরিয়ে দেয়, হুগলি নদীতে ফিরিয়ে দেয়। তারপর কিন্তু আবার গতকাল যেটা দেখা গেল যে কাকদ্বীপের যে কামারহাট এলাকা, সেখানে যে হুগলি নদীর চর রয়েছে, সেখানে কিন্তু আবার এই তিমিটিকে কিন্তু আবার দেখা যায়, এবং সেখানে মানুষজনরা কিন্তু জমা হয়। স্বাভাবিকভাবে তিমি মাছ কিন্তু এই নদীর এলাকায় কিন্তু কোনোদিন আগে দেখা যায়নি। স্বাভাবিকভাবে এই খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকরা তড়িঘড়ি কিন্তু গতকাল আসেন এবং ওই তিমিটিকে খুঁজে বার করেন, এবং তারপর তিমিটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করে আপাতত গতকাল রাতের মধ্যে তাকে বঙ্গোপসাগরের যে উপকূল রয়েছে, যেখানে একদম সমুদ্র শুরু হচ্ছে, ঠিক সেই জায়গাতে তার যে ঘর যেটা মনে করা হচ্ছে, সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। বন দপ্তর তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এটি একটা বাচ্চা তিমি, বেশি বড় বয়স নয়, বেশি বয়সী নয়। কোনোভাবে এটা দল থেকে ছুট হয়ে এই যে মুড়িগঙ্গা নদীর খাঁড়িতে কিন্তু পড়ে। বন দপ্তরের তৎপরতায় উদ্ধার হয় তিমি। বেশ, তিমি মাছ উঠেছে। তিমি তো থাকে তো এখানে সমুদ্রে থাকে, তা হঠাৎ এদিকে এই আমাদের এই যেহেতু নদীটা আমাদের মজে গেছে, সেই কারণে আজকে তিমিটা এখানে চলে এসেছে। তিমি মাছ নদীর চরে বা নদীর যে খাল আছে এখানে, সেই খালের মধ্যে দেখা যায়। সাথে সাথে আমাদের নামখানা রেঞ্জের স্টাফরা এখানে পৌঁছে যায়। সবাই মিলে সহযোগিতায় এই বোটে করে আমরা এই তিমি মাছ সেটাকে আমরা রেস্কিউ করে বঙ্গোপসাগরের যে মুখ আছে সেখানে আমরা নিয়ে গিয়ে রিলিজ করবো। এদের ডাইরেকশনের অনেক সময় ভুল করে এরা ভুল পথে চলে আসে সমুদ্র থেকে। 15-16 ফিট হবে।